হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আমি জিও পকেট রাউটার নিয়ে কথা বলবো। এটা আমি দীর্ঘ 1 মাস ব্যবহার করার পরে আপনাদের কাছে ফুল রিভিউ ভিডিও নিয়ে হাজির হলাম। আসলে এই রাউটারটির ভালো দিক কোনটা, খারাপ দিক কোনটা, ভালো খারাপ আজকে আমি আপনাদের সামনে সবকিছু তুলে ধরবো। দেখতে হলে পুরো ভিডিওটা স্কিপ না করে দেখুন। আসলে কোনো কিছু কেনার আগে তা যাচাই করে দেখা দরকার, এটা ভালো নাকি খারাপ। এটাও হতে পারে আপনার জন্য একটা সুযোগ। তো চলুন গাইস, আর দেরি কিসের, এখন এই রাউটারটি আনবক্সিং করা যাক। যদিও আগে আমি আনবক্সিং করে এই রাউটারটি দীর্ঘ 1 মাস ব্যবহার করছি, এখন আবার নতুন করে আপনাদের সামনে আনবক্সিং করতে যাচ্ছি। সাথে একটা কেবল দিয়েছে, একটা ব্যাটারিটা হলো 2100 অ্যাম্পিয়ার। এখন আমি এটা আপনাদের সামনে অন করে দেখাবো। মূলত এখানে সিমটা লাগাতে হয়, এখন আমি সিমটা লাগাইলাম, তারপরে ব্যাটারি লাগাইলাম, এরপর রাউটারের ডালাটা লাগিয়ে দিলাম। এখানে যে পাওয়ার বাটনটা দেখতেছেন, এটা টিপ দিলে রাউটারটি অন হয়ে যাবে। অন হয়ে গেল। দেখেন এখানে আবার ম্যানুয়াল একটা বই দিছে কিভাবে এই রাউটারটি ইউজ করতে হবে, এখানে সবকিছু দেওয়া আছে। এখন আমি এই রাউটারটি আপনাদের চালিয়ে দেখাবো এটার আসলে নেট স্পিড কিরকম। মোবাইলটা হাতে নিলাম। আপনারা তো জানেনই কিভাবে রাউটারগুলোর সাথে মোবাইল কানেক্ট করতে হয়। যদি না জানেন তাহলে আমাকে বলবেন, আমি এর পরের ভিডিওতে দেখিয়ে দেব। আমি যাদের কাছ থেকে এই রাউটারটি নিয়েছি তারা বলছিল এই রাউটারটি যেখানে নেট স্পিড একটু ভালো থাকে ওখানে রেখে আসতে। তো আমার জানালার ধারে নেট স্পিড একটু ভালো থাকে, ওখানে আমি রেখে আসলাম। রেখে এসে আমি মোবাইলটা কানেক্ট করলাম। কানেক্ট করার পরে আমি ইউটিউবে ঢুকলাম। ইউটিউবে ঢুকে ভিডিও একটা প্লে দিলাম। দেখেন ভিডিও একটু চালার পরে প্রচুর স্লো করতেছে, বলার বাহিরে। আসলে এই পকেট রাউটারটা কেউ নেবেন না, আমি কিনে প্রতারিত হয়েছি। বিশেষ করে জিও পকেট রাউটার, এটা আমি অনলাইন থেকে অর্ডার দিচ্ছি। আমি একটা পেজ থেকে অর্ডার দিচ্ছি, এই পেজটা স্ক্রিনে শো করে দিলাম। তারা আসলে ভিডিওতে যেমন বলে তেমনটা হয় না। আমি নিয়েছি প্রথম তো নেট স্পিড একটু ভালোই ছিল, পরে দেখি একেবারে স্লো, একদম বলার মতো না।